একই রকম দেখতে ছিল। তাই মরা ছেলেকে যখন কাছে পেয়েছি, মহামায়া মা জড়িয়ে ধরে কাঁদছে, কোথায় ছিলিস এতদিন? এতদিন মাকে ছেড়ে কোথায় ছিলিস বল না মধু। আর সুদামা বলছে, আমি তোমার মধু নয়, আমি যে সুদামা। না 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 না, তুই আমার সুদামা না, তুই যে আমার সন্তান। আজ থেকে আমার এই বুকের মাঝে তোকে জড়িয়ে রাখ। আমার মরা সন্তানের জায়গায় আমি তোকে বসাবো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তো, দেখতে আমি আমার বুকের মাঝে হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তো, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে তো মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তো, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল ভাষা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল ভাষা আমি চাইনি, আমি চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। গুরুমা মহামায়া নিজের সন্তান মনে করে জড়িয়ে ধরে কাঁদছে, মরা ছেলের জায়গা দিয়েছে। পাশে কৃষ্ণ বসেছিল, দাঁড়িয়েছিল। বাবা বলে, এতদিন কেউ তোমার ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হলাম আমি। কি গো মায়েরা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, সন্তানকে পেয়েছো, পর হলাম আমি। আমাকে তুমি ভুলে গিয়ে মরা ছেলের জায়গায় সুদামাকে বসালে। এতদিন আমাকে সন্তান রূপে দেখতে, আমাকে তুমি ভুলে গেলে। তবে যারা কৃষ্ণকে ভুলে যায় তাদের যে শাস্তি পেতে হয়, কি বাবা? আপনি একটু আগে বলেছি গোমা, কালী পুজো করেন, দুর্গা পুজো করেন, সরস্বতী পুজো করেন, আমি বলবো না করবেন না, সব কিছু করুন, কিন্তু সবার আগে তাকে পুজো করতে হয়। বলছে, মা গো, এর জন্য তুমি তৈরি থেকো। যারা কৃষ্ণকে ছেড়ে ভজনা সাধনা করে তাদের অবস্থাটা কি হয় তুমি হাড়ে হাড়ে টের পাবে। মা, তৈরি হও, শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি হও। মা, ও মা, একদিন দুই দিন এইভাবে চলতে থাকে, বাল্যলীলায়, বাল্য খেলায়, পাঠশালার মধ্যে পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা, নানান রকম আনন্দে অনুষ্ঠানের মধ্যে বহুদিন কেটে গেল। একদিন সুদামা নিজের কক্ষে শয়ন করে হাহাকার করে কাঁদছে, ঘুমিয়ে ঘুমিয়ে। সখা দেখা দাও, সখা দেখা দাও, কাঁদছে গো বাবা। কৃষ্ণ অন্ত প্রাণ, কৃষ্ণ অন্ত জ্ঞান, কৃষ্ণ অন্ত তার প্রণাম। ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণকে ডাকছে আর কাঁদছে। আর যেন বসে বসে তাকে কি বলছে জানো বাবা? কোথা রাধিকা রঞ্জন শ্রী মধুসূদন বাঁকা বংশীধার
ধারি কোথা রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন বাঁকা বংশী ধারি কোথা রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন বাঁকা বংশী ধারি কোথা রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন বাঁকা বংশী ধারি তুমি রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ গিরিধারী গোপীনাথ কোথা রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন বাঁকা বংশীধারী শ্যাম বাঁকা বংশীধারী শ্যাম একবারে দয়া করে দাও হে দেখা দয়া করে দাও হে দেখা দয়া করে দাও হে দেখা একবার দয়া করে দাও হে দেখা ওহে আমার প্রাণের শাখা একবার দয়া করে দাও হে দেখা ওহে আমার প্রাণের শাখা একবার দয়া করে দাও হে দেখা ওহে আমার প্রাণের শাখা একবার দয়া করে দাও হে দেখা ওহে আমার প্রাণের শাখা একবার দয়া করে দাও হে দেখা ওহে আমার প্রাণ হৃদয় ওহে আমার প্রাণ দয়া করে দাও হে দেখা দয়া করে দাও হে দেখা রাধিকা রঞ্জন শ্রীমধুসূদন বাঁকা বংশী ধারি শ্যাম আহারে বাঁকা বংশী ধারি শ্যাম আমা একদিন কি হয়েছে গুরুমা ডাক দিলেন কৃষ্ণ আর বলরামকে কৃষ্ণ বলরাম কি হয়েছে মা শোন না বাবা দেখ না রান্নাঘরে কোনো কাঠ নেই রন্ধন করব কেমন করে জানা বাবা ওই জঙ্গলে থেকে কিছু কাঠ শুকনো কুড়িয়ে আন না বাবা কৃষ্ণ আর সুদামাকে কৃষ্ণ আর বলরামকে পাঠাচ্ছে মা মহামায়া ওই জঙ্গলে রান্না করার জন্য রন্ধন করার জন্য কাঠ আনতে আর এদিকে সুদামা মাকে বায়না ধরেছে মা তুমি কৃষ্ণ আর সুদামাকে পাঠাচ্ছ আমিও যাবো ওদের সাথে তুমি অনুমতি দাও না ওরে না 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 আমি তোকে যেতে দেবো না তুই আমার হারিয়ে যাওয়া সন্তান আমার কাছে থাকবে তুই যাস না বাবা এই দেখ আকাশে কেমন মেঘ করেছে তুই যাস না মা দাও না মা দা কৃষ্ণ আর বলরাম তো যাচ্ছে আমি গেলে কিছু হবে না তুমি দাও না মা বারবার মায়ের কাছে আবদার করছে সুধামা এত ভালোবাসে ছাড়তে পারছে না মা বলেছি না তৈরি হও কৃষ্ণ যাদের ছেড়ে যায় তাদের অবস্থাটা কেমন হয় তৈরি হয়ে থাকো এখন কি করেছে গো মা কৃষ্ণ সুদামা যাচ্ছে কাঠ কুড়াতে আর সুদামা বায়না ধরেছে কৃষ্ণ আর বলরামের সাথে যাবে মায়ের কাছে বায়না করছে মা তুমি দাও না তুই এত করে বলছি যখন আমার কথা শুনবি না ওই দেখ আকাশের দিকে তাকিয়ে দেখ কেমন মেঘ করেছে এখনই হয়তো বৃষ্টি আসবে তবু তুই যাবি তবু তুই বায়না করছিস বেশ যা আমি অনুমতি দিলাম তাহলে আসি মা আসছি মা আমি কৃষ্ণ আর বলরামের সাথে যাচ্ছি মা আমি কাঠ কুড়িয়ে ওদের সাথে ঠিক চলে আসবো মা আমি যাই এই শোন দাঁড়া একটা কাজ কর অত দূরে যাবি জঙ্গলে রাস্তায় যদি তোর খিদে লাগে রে এই যা এই কিছু ছোলা তোর কাছে দিয়ে দিচ্ছি যদি খিদে লাগে বাবা এই ছোলাগুলো তুই খাস
তবে শোন, ওই কৃষ্ণ আর বলরামকে দিস না, ওরা বড় পেটু, তুই খাস। বলে মা মহামায়া করলেন কি, সুদামার কাছে কিছু ছলা, কাঁচা ছলা বাবা বেঁধে দিলে। কৃষ্ণ আর সুদামা আর বলরাম চললেন জঙ্গলে মা রান্না করার জন্য কাঠ নিয়ে আসতে। হঠাৎ ঘনি ঘটা মেঘ তৈরি হয়ে গেল। যখন মেঘ তৈরি হলো, ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। আর এরা কাঠ পোড়াতে পোড়াতে চলেছে, মুহুর মুহুর বজ্রপাত শুরু হয়ে গেল, প্রচন্ড হাওয়া। ওমা, ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ, সুদামা আর বলরাম তিনজনে কাঠ পোড়াতে পোড়াতে হঠাৎ লক্ষ্য করে দেখলেন সুদামা একটা শুকনো কাঠ গাছের ডাল থেকে ভেঙে ভগবান কৃষ্ণচন্দ্রের উপরে পড়তে চলেছে। সুদামা দেখলে কি, আমি কি দেখছি, সকালে গায়ে এমন একটা শুকনো কাঠ পড়ছে। ছুটে গিয়ে সুদামা ওই কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। দয়াময়, ও হে কি পাবো, ও গো গো করুণা, ও গো সখা, জড়িয়ে ধরেছে কৃষ্ণকে। আর সেই শুকনো কাঠটা বাবা পড়বে তো পড়বে সুদামার পিঠে। কৃষ্ণ বলছে, সখা, কাঠটা আমার মাথায় পড়বে বলে তুই ছুটে এসে আমায় জড়িয়ে ধরলি, তুই আমাকে এত ভালোবাসিস। সুদামা বলছে, সখা, তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি, এই জীবনটা দিতে পারি তোমার জন্য হাসতে হাসতে। তুমি যদি চাও আমার এই জীবনটা তুমি নিতে পারো সখা। যখন বৃষ্টি শুরু হয়েছে, কৃষ্ণ, সুদামার বলরাম একটা গাছের ডালে উঠেছে, প্রচন্ড ঝড় হচ্ছে দেখে, বৃষ্টি হচ্ছে দেখে। আর সুদামা একটা গাছের ডালে উঠেছে বাবা, আর কৃষ্ণ সেই গাছটার তলাতে দাঁড়িয়ে আছে। সুদামা বলছে, আয় না, উঠে আয়। আমা কৃষ্ণকে ডাকছে, ভক্ত ভগবানকে ডাকছে, আয় আয় না, উঠে আয়। কৃষ্ণ বলছে, আমি তো উঠতে পারি না। চিন্তা করেছেন বাবা, যে কিনা গোপীজনার বসন চুরি করে নিয়ে কদম্ব বৃক্ষে ওঠে, যে কিনা ওই গোয়ালিনীদের নুনি নমনি চুরি করে খায়, সে নাকি আজ গাছে উঠতে পারে না, নিচে দাঁড়িয়ে আছে। আর ওই ভিজতে ভিজতে বাবা হঠাৎ খিদে লেগে গেছে সুদামার প্রচন্ড। একটা করে ছলা, সেই কাঁচা ছলা দিয়েছিল না, ছলাটা বের করে নিয়ে কৃষ্ণ বলরামকে না দিয়ে খিদের জ্বালায় একটা করে ছলা সেবা করছে, আর খোসাগুলো ফেলে দিচ্ছে ওই গাছের তলায়। আর সেই খোসাগুলো টপ 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 করে কৃষ্ণের গায়ে পড়ছে। কৃষ্ণ ভাবছে, সুদামা, আসার সময় মা তোকে বলে দিয়েছিল এই ছলাটা তুই কৃষ্ণ বলরামকে দিবি না, তুই সেবা নিবি, তাই তুই আমাকে না দিয়ে সেবা করছিস। তুই মায়ের কথাটা শুনলে, আমি ভেবেছিলাম মা বলেছে কি হয়েছে, তুই আমায় না দিয়ে খেতে পারবি না, তুই একা একা ছোলা সেবা করছিস। ও মা, খেতে খেতে গো মা সব ছিল ছোলাগুলো সব শেষ হয়ে গেছে।
খাওয়া সমাপ্ত হয়ে গেল, ঝড় বৃষ্টি আস্তে আস্তে সব স্তব্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল। বলরাম, কৃষ্ণ আর সুদামা তিনটে কাঠের বোঝা নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, চলেছে। রাস্তায় যেতে যেতে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সুদামা, ও সুদামা, আরে আসার সময় মা যে তোকে কিছু দিল, আমাকে কিছু দিবি না? দেখেছেন মা, যে খায় চিনি তারা যোগায় চিন্তামণি। আপনারা ভাবছেন হরিবাসরে বসে ছেলেটা গান করছে, গান ভালো লাগছে না, শুনবো না, গল্প করে যাব। আমি দেখার কেউ নয় মা, সেই দেখছে কে ফাঁকি দিচ্ছে আর কে দিচ্ছে না, কে সত্যি সত্যি ভগবানের কীর্তনটা মন দিয়ে শুনছে আর কে বা শুনছে না। বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু তার চোখে ফাঁকি দেওয়া যায় যায় কি মা? বলে, সুদামা রে, মা তোর জন্যে কত যত্ন করে কাঁচা ছোলা দিল, তুই আমায় না দিয়ে সেবা নিলি রে। ওরে 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 সুধা, আমি ওই ছেলা সেবার করি আধে পাতলাম রে, তুই আমায় সেবা দিবি না? ওরে সুদামা, চমকে উঠেছে সুদামা। সখা, মা ছোলাগুলো দিয়েছিল না, ওই ঝড় বৃষ্টি হচ্ছিল না, কাঠ কুড়াতে কুড়াতে তখন যেন ছোলাগুলো পড়ে গেছে। দেখো, কিছু নেই। ভগবান বলছে, তুই সবার কাছে মিথ্যা বলতে পারিস, তুই আমার কাছে মিথ্যা বলবি? ওরে, এই জগতের মানুষ সবাই মিথ্যাবাদী, তারা সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু তুই এই একটু আগে তুই বললি না আমার জন্য তোর জীবনটাকে দিতে পারিস, আর সেই সকাল তুই আমাকে মিথ্যা বললি। তৈরি হয়ে নে, মিথ্যা বলার জন্য তুই তৈরি হয়ে নে। এই মিথ্যা বলার জন্য তোকে শাস্তি পেতে হবে। কাঠটা কুড়িয়ে নিয়ে গৃহে চলে গেল। একদিন কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, গভীর রাতে সুদামার কাছে গিয়েছে। কৃষ্ণ, সুদামা, তুই তো সেদিন আমাকে বললি কাঠকুড়াতে গিয়ে আমাকে খুব ভালোবাসিস, আমার জন্য নাকি তুই সব কিছু করতে পারিস, আজকের আমার জন্য একটা কাজ করতে পারবি সুদামা? সখা, কি করতে হবে বলো সখা? বলো, আমি পারবো। বলো সখা, আমি পারবো। ওরে,
আমার বড় ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, তুই আমার জন্য কিছু দিতে পারিস? এত রাত্রে ক্ষুধা লেগেছে, কি দেব আমি? আরে সুধামা, ওই দেখ কালকের জানিস তো গুরুমা কি সুন্দর ছোট্ট ছোট্ট নারকেলের নাড়ু তৈরি করেছে, আর সেই নারকেলের নাড়ুগুলো তৈরি করে না ওই শিকের হাঁড়িতে রেখে দিয়েছে। জানা দুটো নাড়ু এনে আমায় দে না। সখা তুমি কি বলছো? গুরুমা নারকেলের নাড়ু তৈরি করে রেখেছে শিকের হাঁড়িতে, আর সেই নারকেল নাড়ু আমি চুরি করে? তুমি একথা বলতে পারলে সখা? আমি যে ব্রাহ্মণ সন্তান, আমি যদি চুরি করি এই কথা জানতে পারলে এই ব্রাহ্মণ সমাজ সবাই যে কলঙ্কিত হবে। তুমি আমাকে কথা বলতে পারবি না? আমার জন্য তুই পারবি না? তুই তো বলেছিস আমার জন্য সব করতে পারিস, তুই তো বলেছিস আমার জন্য জীবন থেকে দিতে পারিস, তাহলে সামান্য কাজটা তুই পারবি না? জানা রে, আমার বড় ক্ষুধা লেগেছে। সুদামা বলছে, সখা তুমি এত করে বলছো যখন আমি যাব, তবে সখা তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলি, আমি যখন চুরি করতে যাব ওই নারকেলের নাড়ুগুলো তুমি একটু পাহারা দিও। হঠাৎ যদি গুরুমা এসে পড়ে তুমি আমাকে ডেকে দিও, একটু ইশারা করে বলে দিও। চিন্তা করো না, গুরুমা আসলে আমি তোমাকে বলে দেব, তুমি যাও। সুদামা কাঁদছে আর বলছে, সখা আমি জীবনে কোনোদিন চুরি করিনি, আজ আমি তোমার জন্য চুরি করতে চলেছি সখা। বাবা গো, ভগবানের জন্য চুরি করতে গিয়েছে, যেই রন্ধনশালায় ঢুকেছে গো মা, আর রন্ধনশালায় ঢুকে গিয়ে যখনই ওই শিকের হাড়িতে হাত দিতে যাবে আর কৃষ্ণচন্দ্র ডাক দিলেন গুরুমাকে, গুরুমা গুরুমা। যেই না কৃষ্ণ গুরুমা গুরুমা বলে ডাকছে বাবা, কণ্ঠস্বরে গিয়ে যখন কৃষ্ণের কথাটা গেল গুরুমায়ের কানে, ছুটতে ছুটতে গুরুমা এসেছে। কি হয়েছে কৃষ্ণ, কি হয়েছে কৃষ্ণ? ওই দেখো, তুমি তো সবসময় আমায় চোর বলো, তুমি তো সবসময় আমাকে চুরি করার কথা বলো, ওই দেখো। রন্ধন ঘরে চেয়ে দেখো গুরুমা, রন্ধন ঘরে সবে দুটো নাড়ু হাতে করে নিয়েছে। গুরুমা চিৎকার করে ডেকে উঠলেন, সুদামা। থর 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 করে কাঁপতে লাগলো সুদামা, তার যেন সারা শরীরটা আওয়াজ পেতে লাগলো। মনে মনে ভাবলো সুদামা যে মা বুঝি আমাকে এই মুহূর্তে কি না কি বলে ফেলে। মা, এ তুই কি করেছিস? তুই না ব্রাহ্মণ সন্তান, তুই না আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই আমারই সন্তান হয়ে চুরি করছিস সুদামা? ছি 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 ছি। এই লজ্জা আমি কোথায় রাখবো? সুদামা বলছে সখার দিকে তাকিয়ে, এ তুমি কি করলে সখা? তোমার খিদে পেয়েছে বলে তুমি আমাকে চুরি করতে পাঠালে, আর তুমি নিজে বলে দিলে আজ এই মুহূর্তে আমি মাকে বলে দেব। আর যখনই মনে মনে বলেছে আমি মাকে বলে দেব, আমার কৃষ্ণ ঠাকুর কি করছে জানো? হাতটা ইশারা করে বলছে, আমার কথা বলো না গো, ওই হে আমার প্রাণ সখা, আমার কথা বলো না গো, ওই হে আমার প্রাণ সখা, আমার কথা বলো না গো। চুরির কথা বলো না গো, আমার কথা বলো না। আর চুরির কথা বলো না গো, আমার কথা বলো না গো। যা হয়েছে হয়ে গেছে, আমার কথা বলো না গো। যা হয়েছে হয়ে গেছে, আমার কথা বলো না গো। যা হওয়ার হয়ে গেছে, আমার কথা বলিস। তুমি চুরি করতে পাঠালে আর আমার কথা
কিন্তু বাবা বলো তো, কেউ যদি কাউকে বলে তুমি যাও ঘরে আগুন লাগিয়ে দিয়ে এসো, তুমি কি আগুন লাগাতে যাবে? বিবেচনা করবে না? তা কৃষ্ণ চুরি করতে বলেছে বলে তুমি চুরি করতে যাবে? তোমার তো বিবেচনা করা উচিত ছিল। কিন্তু সখাকে যে বড় ভালোবাসে, সখার কথা রাখার জন্য চুরি করতে গেছে। চুরি যখন করেছে অন্যায় করেছে, তাই মনে মনে সুদামা চিন্তা করলো, চুরি যখন আমি করেছি, আমি তো পাপ করেছি, এই পাপের ভাগী আমি কাউকে হতে দেব না। এমনকি আমার সখাকে গুরুমা জিজ্ঞাসা করছে, বল বল কেন চুরি করেছিস? কে তোকে চুরি করতে পাঠিয়েছে? বল। একবার কৃষ্ণের দিকে তাকায় আর মাথাটা নিচু করে। মা বুঝতে পেরেছে মহামায়া নিশ্চয়ই কৃষ্ণ তোকে পাঠিয়েছে। কৃষ্ণ তোকে পাঠিয়েছে না? বল, কৃষ্ণ তোকে পাঠিয়েছে? না মা। কি বলছিস তুই? কৃষ্ণ তোকে পাঠায়নি। বিশ্বাস করো মা, আমার বড় ক্ষুধা লেগেছিল, তাই আমি চুরি করে খেতে গেছিলাম। দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। শোন, আজ থেকে আমি তোর মা নই, আজ থেকে তুই আমার সন্তান নোস, সন্তান নোস, সন্তান নোস। এমন চোর সন্তানকে আমি কখনো আমার সন্তান বলতে পারবো না। বেরিয়ে যা এই মুহূর্তে, আমার এই আজ্ঞা থেকে তুই বেরিয়ে যা। মা কাঁদতে কাঁদতে সুদামা যে আছাড় কি পড়তই গুরু মায়ের চরণে। মা তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, এমন করে তুমি বলো না। পাটা ছেড়ে দে সুদামা, পাটা ছাড়। না আমি ছাড়বো না, পাটা ছাড়। না আমি ছাড়বো না। যখন বলছে পাটা ছাড়, পাটা ছাড়, ছাড়বো না, আমি ছাড়বো না। মা তুমি আমাকে দূর হয়ে যা। একটা লাথি দিয়ে গো মা সুদামাকে সরিয়ে দিল। মা আর কখনো এই পাঠশালায় তুই আর আসবি না। আর শোন, আর কোনো দিন তুই আমাকে গুরু মা বলে ডাকবি না। বেশ। সুদামা গিয়ে আস্তে আস্তে কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ সখা, এটা তুমি কি করলে? তুমি যদি বলতে সুদামা তোমার ওই জীবনটা আমার চাই, আমি দিয়ে দিতাম হাসতে হাসতে। তুমি আমাকে তাড়িয়ে দিলে কৃষ্ণ। আমি কৃষ্ণ ভজনের এমন উপহার পেলাম, আমি ভালোবাসার এমন উপহার পেলাম। তবে তোমাকে বলি কৃষ্ণ, আর কখনো এ মুখ আর দেখাবো না। আমি আসি কৃষ্ণ, আমি আসি কৃষ্ণ সখা, আমি আসি। দূর থেকে মাকে প্রণাম করে বন্ধু কৃষ্ণের দিকে একবারে তাকিয়ে সুদামা চলে গেল। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ তুমি দিয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ তুমি দিয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। সবুজ পাতাকে তুমি ছিঁড়ে ফেলেছো, আর আমি তাকাবো না। বলেতে আগুন তুমি জ্বেলেছো, আমি সবুজ পাতাকে তুমি সখা ফেলেছো, মনেতে আগুন তুমি জ্বেলেছো। এত ব্যথা তুমি দিবে জানিনি তো আগে। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ তুমি দিয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। কৃষ্ণ
যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা কাঁদছে। কৃষ্ণ ভজনের এতই কষ্ট, এতই দুঃখ, কিন্তু মাগো এত কিছু হয়ে গেছে, সেই দুটো নাড়ু চুরি করেছিল বাবা, সে দুটো কিন্তু ফেলেনি। নাড়ু দুটোর দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ আমার জন্য আমি চুরি করিনি, তোর জন্য করলাম, আর তুই আমাকে তাড়িয়ে দিলি কৃষ্ণ, গুরুমাকে বলে দিলি। চোখের জলে বুক ভাসিয়ে সুদামা কাঁদছে, এমনই কান্না কাঁদছে যে তার চোখের জল আর বৃন্দাবনে যমুনার জল এক হয়ে গেছে। পশ্চাৎ থেকে কৃষ্ণ ডাকলেন, সুদামা, সুদামা। কে? কি কৃষ্ণ তুমি এসেছো? কি কেন এসেছো? চলে যাও, কেন এসেছো? এ বলছে তুমি চলে যাও সখা। আর কৃষ্ণ দুটো হাতটা পেতে বাড়িয়েছে, দে না, কি গো দে, যে নাড়ুটা চুরি করলি আমার জন্য আমায় দিবি না? ছি 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 ছি, তুমি আমার কাছে নাড়ু চাইছো? আমায় এত কিছু ঘটে গেছে, কৃষ্ণের কিছু মনে হয়নি, যেন কিছুই হয়নি। দে না, দে নাড়ু দে, আমার বড্ড ক্ষুধা লেগেছে, দে। হাতটা পেতে বলছে দে। আর সুদামা কি বলছে? চলে যাও সখা, এ নাড়ু আর আমি তোমায় দেব না। আর কৃষ্ণ বলছে দে না, আমি দেব না, দে না, দেব না, দে না। এই দে না আর দেব না, দে না আর দেব না করতে করতে রাগ বশত সুদামাই নাড়ু দুখানা নিয়ে যমুনার জলে ফেলে দিলেন। যখনই ফেলে দিল, কৃষ্ণ রেগে গেল, আমার জন্য তুই নাড়ু চুরি করতি, সেই নাড়ু নিয়ে যমুনার তীরে ফেলে দিলি। শোন, আজ আমি তোমাকে বলছি, শোনো ও হে সুদামা, আজ আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে তুমি যদি কোনোদিন আমার কাছে কোনো দ্রব্য চাও, আমি তোমাকে কোনো দিন দেব না, দেব না, দেব না। আর যেই না বলেছে কৃষ্ণ, যদি কোনোদিন কোনো দ্রব্য কোনো কিছু আমার কাছে চাও, আমি কোনোদিন দেব না, দেব না, আর দেব না। আর এদিকে সুদামা বলে উঠলেন, বেশ কৃষ্ণ, তবে শোনো, পৃথিবীতে যদি চাঁদ সূর্য বলে কোনো বস্তু থাকে, কীট পতঙ্গ পশু পাখি গুলমাদি সবাই যদি সাক্ষী থাকুক, আমি তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমার কাছে কোনোদিন হাত পেতে নেব না, নেব না, নেব না। দেখো বাবা, এ বলল দেব না, আর এ বলল নেব না। যদি আমার মৃত্যু হয়ে যায় তবু আমি চাইব না। যেই না বলেছে দেব না, নাড়ু তো দিল না, চলে গেল কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণচন্দ্র। আর যখনই কৃষ্ণ চলে গেল বাবা, দেখবেন যাদের জীবন থেকে কৃষ্ণ একবার সরে যায় না মা, তাদের দশাটা কি একবার হয় দেখো। আর যেই না কৃষ্ণ চলে গেল, গ্রাম থেকে খবর এলো সুদামার কাছে, সুদামা, সুদামা, আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে সংবাদ পেলাম, তোমার মাতৃবিয়োগ ঘটেছে। না কৃষ্ণ, এই মাত্র তুই আমায় ছেড়ে চলে গেলি, আর আমার মায়ের মৃত্যু হল। ওরে, আমি তোকে ছাড়লাম বলে আমার মাও আমায় ছেড়ে চলে গেল। কৃষ্ণ, আস্তে আস্তে গেল বাড়িতে, মায়ের নিথর দেহটা পড়ে আছে। সুদামাটা করে ছুটে গিয়ে মায়ের মুখে আছাড় খেয়ে পড়ল। মা, কথা বলো, কথা বলো মা। পাড়া প্রতিবেশী সবাই সান্ত্বনা দিচ্ছে,
বাবারি, মা তো কারোর থাকে না রে, একদিন না একদিন চলে যেতে হবে। তুই কাঁদিস না বলে করে। এ পৃথিবীতে বাবা কেউ কারোর নয়, একদিন সবাইকে ছেড়ে আমাদের সবাই চলে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। মায়েরা বোঝাচ্ছে তুই এমন করে কাঁদিস না, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তুই কাঁদিস না সুদামা, তুই কাঁদিস না। মা মারা যাওয়ার পরে অন্তিম ক্রিয়া সেরে এসে গোপাল ঠাকুরের সামনে বসে বসে শুধু সুদামা কাঁদে আর গায় কি জানো, কি বলে কাঁদে আর গায়, কৃষ্ণ মুরারি হে গিরিধারী মোহন মোহন কৃষ্ণ মুরারি হে গিরিধারী মোহন মুরলী বাকাশ মোহন মুরলী কৃষ্ণ মুরারি হে গিরিধারী মোহন মোহন কৃষ্ণ মুরারি হে গিরিধারী মোহন মুরলী বাকাশা মোহন মুরলী বাঁকা চূড়া বাঁকা শিখি পাখা সদা ত্রিভঙ্গি বাঁকা চূড়া বাঁকা শিখি পাখা সদাই ভঙ্গি মোটা বাঁকা চূড়া বাঁকা শিখি পাখা রাধে রাধে যশোদা নন্দন শ্রীরাধিকাকে তুমি যশোদা নন্দন শ্রীরাধিকার জীবন যশোদা নন্দন শ্রীরাধিকাকে তুমি যশোদা নন্দন শ্রীরাধিকার জীবন ভক্তগণের ভগবান মোহন মুরলী বাকাশা মোহন মুরলী কৃষ্ণ মুরারি হে গিরিধারী মোহন মুরলী বাকাশা মোহন মুরলী একটা কথা মা, নায়কবাবুর তরফ থেকে আপনারা দুপুরে সবাই সেবা নেবেন, মধ্যাহ্নকালে আপনারা কেউ সেবা থেকে বঞ্চিত থাকবেন না।
আপনাদের চরণে এই নিবেদন, আপনারা সবাই একে একে সেবা করে আসবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। गुरुधनी मायरे गुरुधनी 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 ब्रज की लता पताओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। ब्रज की लता बताओ राधे राधे गाओ, ब्रज की लता बताओ राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, आज राधे राधे गाओ, शाम शाम गाओ। गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के कोई न पहचाने। সেরকম কিন্তু উলুধ্বনি হচ্ছে না, এরপরে আরও দিতে হবে, এরপরে আসতে হবে, তখন শুধু হাত তুলতে হবে, দিতে হবে। এটা আমার জন্য বলছি না মা, আপনারা যত উলুধ্বনি করবেন আপনাদের মুখ দিয়ে বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলবে। হৃদয় গর্ভ প্রেমানন্দ হরিবোল হরি। राधे राधे गाओ, राधे राधे गाओ, राधे राधे गाओ। আমার মন পাখিটা বলে, কি বলে গো? আমার মন পাখিটা বলে, কি বলে? আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাবো। সবাই মিলে বৃন্দাবনে গিয়ে ওরা রাধে রাধে বলবো, বৃন্দাবনে গিয়ে ওরা রাধে রাধে বলবো, রাধে রাধে গাও, শাম শাম গাও, রাধে রাধে গাও, শাম শাম গাও। এইবার তো বৃন্দাবন নাকি বাবা? আপনারা বৃন্দাবনে বসে বৃন্দাবনী লীলা শুনছেন আর মুখ দিয়ে বৃন্দাবনের ভজন গাইছি, বৃন্দাবনের জন্য উলুধ্বনি করবেন না? এইবার তো কৃষ্ণ কৃষ্ণ ভালো হবে। আরও দল আসছে বাবা, আপনারা ভালো করে তৈরি থাকেন। আমি হয়তো একটু ছোটোখাটো দল তো বাবা, ততটা দিতে পারবো না আনন্দ। এরপরে আরও ভালো ভালো দল আছে, আপনারা কেউ যাবেন না দয়া করে। আমাদের সময়ও শেষ হয়ে এসেছে, ছোট্ট করে লীলাটা জায়গায় নিয়ে যাব। যাই হোক, ও মা কোথায় ছিলাম বলুন তো মা? হ্যাঁ
তাহলে মায়েরা কত মন দিয়ে শুনছেন দেখুন। কোন জায়গা ছিলাম? মা মারা গেল, আজকের সেই মা মারা যাওয়ার সাথে সাথে আরো প্রেমটা বেড়ে গেল। সুদামা কি করছেন? কৃষ্ণ কৃষ্ণ বলে আরো বেশি কাঁদছেন পাগলের ন্যায়। পাড়া প্রতিবেশী সমস্ত আত্মীয় স্বজন সবাই বলে উঠলেন, এই ছেলেটা তো মা মারা যাওয়ার পর থেকে আরো কৃষ্ণ কৃষ্ণ বলে বেশি কাঁদছে রে। এক কাজ করা যাক, একে সংসারই করে দে। এই সংসারের জাঁতা কোলে পড়লে যদি এর কৃষ্ণ বলা যায়। কে গো মা, সংসারের জাঁতার পরে সবাই ভুলে যায়। পাড়া প্রতিবেশী সবাই মিলে ছেলেটাকে বিয়ে দিল। সুদামা বিয়ে করলো। বিয়ে করার সাথে সাথে কৃষ্ণ বলা প্রেমটা আরো যেন দ্বিগুণ হয়ে গেল। যে মেয়েটার সাথে তার বিয়ে হলো তার নাম হলো বসুন্ধরা। সুদামা কতটা ভক্তিশালী, তার চেয়ে বেশি ভক্তি ওই বসুন্ধরার। কত সুন্দর দেখুন মা, এই না হলে ভক্তি জন্মায় গো মা। কত সুন্দর দেখুন, পরনে কিছু নাই, একটা বস্ত্র মলিন ছিন্ন, তবু স্বামীকে আবদার করে বলে না তুমি আমাকে একটা বস্ত্র এনে দাও। কোনোদিন সেবা হয়, কোনোদিন হয় না, তবু গিয়ে প্রতিবাদ করে না স্বামী আজকের সেবা করিবে। কত ভক্তিমতী মা, শুধু গিয়েই গোপালের চরণে কাঁদে, ওগো ঠাকুর তুমি আমার স্বামীকে দেখো, যত দুঃখ যত যন্ত্রণা তুমি আমাকে দাও, আর ওকে যেন কৃষ্ণ বলে কাঁদার শক্তি দাও। দেখেছেন মা, স্বামী কেমন আর স্ত্রী কেমন? এমন স্ত্রী না হলে স্বামী কখনো যেতে পারে ভগবানের চরণে। একদিন মা বলছে, বসুন্ধরা মা আবদার করছে, আবদার করছে সুদামার কাছে, ওগো আমি তো কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি, টাকা চাইনি, পয়সা চাইনি, গয়না চাইনি, গাড়ি চাইনি, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? বলো না বসুন্ধরা কি চাই? তুমি তো জানো আমার না আছে চাল, না আছে চুলো, আমার তো কিছু নাই। তুমি বলো না, যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই তোমার মনের বাসনা পূর্ণ করব। আমি টাকা পয়সা কিছু চাই না। তাহলে কি চাও? জানো আমার ছোটবেলা থেকে বড় আশা ছিল আমি বৈষ্ণব সেবা দেব। দেখো বাবা, নিজে খেতে পায় না, কিন্তু মনের আশাটা একবার দেখেছেন, বৈষ্ণবে সেবা দেওয়ার জন্য স্বামীর কাছে কাঁদছে বসুন্ধরা। বেশ, চিন্তা করো না, আমি তোমার স্বামী, আমি তোমার ব্যবস্থা করে দেব, তুমি বৈষ্ণব সেবা দেবে বসুন্ধরা, আমি তোমার জোগাড় করে দেব। এই বলে সঙ্গে সঙ্গে সুদামা করেছে কি জানো, গ্রামের মধ্যে ছুটে গেল পাড়ার মধ্যে ভিক্ষা করার জন্য। আর প্রত্যেকটা গ্রামের বাড়িতে ভিখারি হয়ে দাঁড়িয়ে তাদের দ্বারে দ্বারে ভিক্ষা চাইছে, আর বলছে ওকে দাঁড়ায় দুয়ারে কাঁদিছে ফুকারে, ভিক্ষা দাও ভিক্ষা দাও, ওকে দাঁড়ায় দুয়ারে কহিছে ফুকারে, ভিক্ষা দাও বলে। দাঁড়ায় দুয়ারে কাঁদিছে ফুকারে, ভিক্ষা দাও ওকে দাঁড়ায় দুয়ারে কহিছে ফুকারে, ভিক্ষা দাও বলে। সেবা দেব বলে, বৈষ্ণব সেবা দেব বলে, তাই তো এসেছি তোমাদের দ্বারে, বৈষ্ণব সেবা দেব বলে, তাই তো এসেছি তোমাদের দ্বারে, বৈষ্ণব সেবা দেব বলে। দাঁড়ায় দুয়ারে
ভিক্ষা দাও গো। ও কি দাঁড়ায় দুয়ারে কহিছে পুকারে ভিক্ষা দাও বলি। আমার গ্রামের মধ্যে নগরের মধ্যে ভিক্ষা করে নিয়ে আসছে, ভগবান কি এত সহজে ছেড়ে দেবে? যে করে আমায় আস আমি তারে করি সর্বনাশ, তবু নাই ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানু দাস। বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যখন তন্ডুলের বোঝা ভিক্ষা করে নিয়ে আসছে, ভগবান বললেন এই তোর এই বৈষ্ণব সেবা দেওয়া হবে না, এত সোজা নয়, এত সোজা না। ভগবান কৃষ্ণচন্দ্র ডাকলেন বরুণকে, বরুণ প্রভু ওই দেখো আমার বন্ধু সুদামা বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য তন্ডুলের বোঝা মাথায় নিয়ে চলেছে, এই মুহূর্তে ওর এই তন্ডুলের বোঝাটা নষ্ট করে দাও। যেই না বলা বরুণ দেব তুফান লেগে ঝড় তুটল, এমন প্রবল ঝড়, সেই ঝড়ে সুদামার মাথায় ছিল তন্ডুলের বোঝা, কখন চলে গেছে সুদামা বুঝতে পারল। যেই না ঝড়টা থেমে গেল, সুদামা দেখে তন্ডুলের বোঝা আর নাই। কাঁদতে কাঁদতে সুদামা বসুন্ধরার কাছে আসলো। বসুন্ধরা আমি পারলাম না, আমি পারলাম না বসুন্ধরা, তোমার বৈষ্ণবের সেবার বস্তু আনতে আমি পারলাম না। বসুন্ধরা কাঁদে আর সুদামা কাঁদে। কথা যখন দিয়েছি বাবা কথা রাখবো, তাই কি করলো জানো? আস্তে আস্তে ঠাকুর ঘরে প্রবেশ করলো। বসুন্ধরা জিজ্ঞাসা করছে তুমি কাঁদতে কাঁদতে এমন করে ওই ঠাকুর ঘরের মধ্যে যাচ্ছ কেন, কি হয়েছে? দেখো না বসুন্ধরা আমি কি করি, তুমি একবার তাকিয়ে দেখো আমি কি করি। সঙ্গে সঙ্গে গেল সেই ঠাকুর ঘরের মধ্যে, ছিল বন্ধু সখা কৃষ্ণ। কৃষ্ণকে তুলে নিল বুকের মাঝে, তুলে নিয়ে বলছে কৃষ্ণ প্রেম সে হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে, থাকতে পারে গো। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে ভগবান কি থাকতে পারে, থাকতে পারে গো। বিশ্বাস না হয় দেখে দেখো বিশ্বাস না হয় দেখে দেখো কি পাবো। ও গো তুমি কি পাবো, ও করুণা কৃষ্ণ ঠাকুরকে সখাকে তুলে নিলেন বক্ষ মাঝে। তুমি ক্ষণেক অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি বসুন্ধরা। কৃষ্ণ ঠাকুরটাকে নিয়ে সখাকে নিয়ে চলে গেল এক ধনপতির গৃহে। কৃষ্ণ ঠাকুরটাকে বিক্রি করে দিল। এই কৃষ্ণ ঠাকুরটা তুমি কিনে নিয়ে আমাকে কিছু তন্ডুল দাও।
আমি আজ অতিথি সেবা দেব। ধনপতির স্ত্রী কৃষ্ণ ঠাকুরটাকে কিনে নিয়ে একটা পোটলাতে করে যত পারে ধন সম্পদ টাকা পয়সা সব ভরিয়ে দিল। বসুন্ধরার বৈষ্ণবের সেবা হলো। একদিন বলছে, স্বামী গো, আস্তে, যখন বিক্রি করে ধন সম্পদ নিয়ে আসলো বাবা, গিয়ে প্রবেশ করে দেখছে ঠাকুর ঘরে যে কৃষ্ণ ঠাকুর যে সখাকে ওই ধনপতির গিয়ে বিক্রয় করে দিয়েছিল, সেই ধনপতির ঘরে যে কৃষ্ণ বিক্রি করেছিল, সেই কৃষ্ণ আমাগুলি দিতে দিতে কখন নিজের ঘরে এসে পৌঁছে গেছে। ভগবান বলছে, সুদামা, তুই আমার মাটির মূর্তিটাকে তো ওখানে ফেলে এসেছিস, কিন্তু তোর হৃদয়ের মাঝে যে আমি রয়েছি রে, আমাকে টেনে ফেলে দিতে পারবি তুই? কি গো বাবা, যদি ভগবান নিজের হৃদয়ের মধ্যে থেকে টেনে ফেলে দিতে পারে তবে তো ভগবান ছাড়া হয়ে যাবে। তুই তো আমার মূর্তিটাকে বিক্রি করেছিস, কিন্তু আমার এই হৃদয়ের মাঝ থেকে সরিয়ে দিতে পারিস তুই। তাই যে ধনপতির গৃহে বিক্রয় করে তন্ডুলি নিয়ে আসলো বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য, সেই ঠাকুর এসে দেখে হামাগুড়ি দিতে দিতে সুদামার ঘরে পৌঁছে গেছে। কিরে, তোকে দিয়ে আসলাম, থাকলি না, চলে এলি? থাকতে পারলি না, তবু চলে এলি। আমি তোকে ঠিক মতো খাওয়া দিতে পারি না, ঠিক মতো সেবা দিতে পারি না, ঠিক মতো করতে দিতে পারি না, তবু আমাকে ছাড়বি না? মহামায়া বলছে, বসুন্ধরা বলছে, স্বামী গো, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ যখন তুমি এক কাজ করো না, তুমি একবার যাও না। আমি শুনেছি তোমার মুখে তোমার বন্ধুরা কি বিশাল বড় লোক, সেটা কি রাজার ছেলে, রাজকুমার, তা তুমি একবার যাও না তার কাছে। যেই না বলেছে তুমি একবার যাও না তার কাছে, চিৎকার করে বলে উঠলেন, বসুন্ধরা, তুমি কি বললে? তুমি কি বললে? আমি তোমাকে ঠিক মতো সেবা দিতে পারি না বলে তুমি আমার বন্ধুর কাছে যেতে বললে? আমি ঠিক মতো তোমার পড়ার বস্তু দিতে পারি না বলে তুমি আমার বন্ধুর কাছে যেতে বললে? শোনো, তুমি তো জানো আমি প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কখনো হাত পাতব না। যদি দুঃখ পেতে 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 আমার মৃত্যু হয়ে যায়, তবু তো আমি কখনো তার কাছে হাত পাততে পারব না। বসুন্ধরা ছুটে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে আচারে খেয়ে পড়েছে, কৃষ্ণ, কৃষ্ণ আমার গলার মালা, কৃষ্ণ চলার সাথী, এত কষ্ট, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ চলার গীতি, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ চলার সাথী, কৃষ্ণ আমার রূপের ডালা, কৃষ্ণ চলার গীতি, কৃষ্ণ নামে মোর বহু ভাষায়, কৃষ্ণ নামে মোর আখি জল ঝরায়, কৃষ্ণ নামে মোর বহু ভাষায়, কৃষ্ণ নামে মোর নয়ন বাড়ি ঝড়, কৃষ্ণ কৃষ্ণ
বসুন্ধরা, তোর স্বামীকে আমি কেমন করে কৃপা করব? আগে তোর ওই অভিমান মঞ্চ থেকে তোর স্বামীকে নামা, তারপর তো আমি কৃপা করব। বসুন্ধরা বুঝতে পারলো, স্বামীকে বলছে, স্বামী আমি তোমাকে কোনো কিছু চাইতে বলছি না, কিন্তু তুমি কি পারো না একবার তোমার বন্ধুর কাছে যেতে, সে কেমন আছে দেখে আসতে? কি গো বাবা, চাইতে বারণ আছে কিন্তু দেখতে তো বারণ ছিল না। ঠিক বলেছ তো, কিন্তু বলো না বসুন্ধরা, সে যে রাজনন্দন রাজার ছেলে, আর আমি হলাম ভিখারি, আমার তো কিছু নাই, তার কাছে আমি কি নিয়ে যাব বলতে পারো বসুন্ধরা? চিন্তা করো না, আমি তোমার বন্ধুর জন্য কিছু ব্যবস্থা করে দিচ্ছি। মা বসুন্ধরা গোমা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে কিছু খুদ সঞ্চয় করেছি, একটু গুড় আর কিছু শুকনো চিড়ে, আর গুড় দিয়ে গোমা ওই খুদগুলো নিয়ে নাড়ু বানিয়েছে, আর শুকনো চিড়ে যে পেয়েছিল না, একটা পোটলাতে বেঁধে দিয়েছে। পোটলাটা পাবে কোথায় গো মা? বসুন্ধরা তাড়াতাড়ি করে অঙ্গের বস্ত্রখানা ছিঁড়ে নিয়ে তার মধ্যে বেঁধে দিয়েছে। স্বামী এই নাও, যাও তোমার বন্ধুর কাছে যাও, আমি তোমাকে চাইতে বলবো না, কিন্তু একবার দেখি আসো গিয়ে। আমি যাব বসুন্ধরা। হ্যাঁ যাও, আমি আছি, তুমি যাও। তাহলে আমাকে বিদায় দাও। স্বামী তুমি এসো স্বামী। আর শোনো, যাওয়ার সময় সেই নাম গাইবে। কোন নাম? কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই না, হরি না মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, এই নাম নাম রে, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ পরবর্তী দলকে পাঠাবেন। সুধা মাখা এই না, হরি না মধু মাখা এই না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম নাম রে, মধু মাখা এই নাম। ওমায়রা হাতে তালি দিন। এই নাম জপ হলো আপনারে, উঠে যাবে এই নাম জপ মলয় গুজে যাবে প্রেম পদে, এই নাম জপ হলো আপনারে। তোমরা ভুলে যাও
সত্য মিথ্যা বলে যদি কিছু থাকে, সে হলো আমার কৃষ্ণ অন্তর্যামী। এই নাম ভোলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারা। এই নাম জপ বলো আপনারে, ঘুচে যাবে প্রেম পারাবার। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখা কৃষ্ণ নাম। এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম নাম মধু মাখা এই নাম কৃষ্ণ নাম। বৃন্দাবনের পথে রওনা দিল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। দেখতে দেখতে 15 দিন বাবা কেটে গেছে। কিছু খাওয়া নেই, সেবা নেই, শুধু কৃষ্ণকে দেখতে যাবে এই আশা, সখাকে দেখতে যাওয়ার জন্য এই আশা। এই আশায় বুক বেঁধে চলেছে। কত কষ্ট না খেয়ে এখানে পড়ে যাচ্ছে, ওখানে পড়ে যাচ্ছে, হাঁটতে হাঁটতে আর পারছে না, চলতে চলতে এখানে পড়ে যায়, ওখানে পড়ে যায়। আর ওই যে জঙ্গলের মধ্যে কণ্টকগুলো বাবা, কাঁটাগুলো পায়ে বিঁধে যায়, কিন্তু কিছুই মনে করে না, শুধু কৃষ্ণর দেখতে চলেছি। কতদিন আমি আমার বন্ধুকে দেখি, হাঁটতে 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 দ্বারকা এসে পৌঁছালো। দাঁড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িকে বলছে, দাঁড়াতে পারছে না, জীর্ণ শরীর নিয়ে। দাঁড়ি, ও দাঁড়ি, একবার আমার বন্ধুকে ডেকে দাও না গো, একবার আমার বন্ধুকে ডেকে দাও না। কে তোমার বন্ধু? এই, কে তোমার বন্ধু? তুমি জানো না? হ্যাঁ, আমার বন্ধু কৃষ্ণ। চুপ করো। তোমার গায়ে একটা ভালো বসন নাই, সারা বসন ছেঁড়া, মনে হয় কতদিন খাওনি। শুকনো পাতলা চেহারা নিয়ে এমন ভিখারির বেশে এসেছো এই দ্বারে, আর তুমি বলছো কিনা তোমার বন্ধু কৃষ্ণ? দূর হয়ে যাও। বিশ্বাস করো, আমার বন্ধু আমাকে খুব ভালোবাসে, একবারে দেখে দাও না, একবার। বারবার অনুনয় বিনয় করছে কৃষ্ণকে ডেকে দেওয়ার জন্য। দাঁড়ি বলছে, দূর হয়ে যাও, কখনো আমাদের রাজা কখনো তোমার বন্ধু হতে পারে না। কি গো বাবা, তেলে আর জলে কখনো মেশে কি? মেশে বাবা? মেশে না। দাঁড়ি দেখলে তেল আর জল, কখনো মেশে না। তাই কি করলেন, বারবার বলছে দূর হয়ে যাও, যাচ্ছে না দেখে দাঁড়ির হাতে ছিল একটা লাঠি, যেই না ওই লাঠি দিয়ে শুধু আমাকে আঘাত করতে লাগলো। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আর ওদিকে কৃষ্ণ চিৎকার করছে, জ্বলে যা
আমার সর্ব শরীর চলে যায়। কি যেন আমাকে আঘাত করছে। তাড়াতাড়ি করে রক্ষিণী সত্যভামা ছুটে এসেছে। এমন করে ছটকাচ্ছে কেন প্রভু? এমন করে তুমি চিৎকার করছো কেন? যেন আমায় বেত্রাঘাত করেছে। তবে কি সে এসেছে? কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে বাইরে বেরিয়ে এলো। এত মার মেরেছে বাবা, মারতে মারতে সুদামা অজ্ঞান হয়ে পড়ে আছে, জ্ঞান শূন্য অবস্থায়। কিন্তু যেন সেই লোমকূপ থেকে, তার হৃদয় কূপ থেকে শুধু একটাই কথা, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। ভগবান তাড়াতাড়ি করে কৃষ্ণ গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা কথা বলে, সুদামা কথা বল। এই দেখছি, দেখ আমি এসেছি সুদামা। কতদিন আগে তাকে দেখিনি সুদামা। কোলে করে তুলে নিয়ে কৃষ্ণ নিজের স্বর্ণ পালঙ্কে সুদামাকে শয়ন করে দিয়েছে। পায়ের দিকে লক্ষ্য করে দেখলো বাবা, পায়ে কণ্টকগুলো বিঁধেছে, রক্ত ঝরছে। আমার ভগবান অনাথ আদি গোবিন্দ ভক্তের পদযুগলে নিজের মুখ দিয়ে মা সেই কণ্টকগুলো তুলে দিচ্ছে। এ কি করছিস কৃষ্ণ? বন্ধু তুই কি করছিস? কোনো কথা বলবি না, কি করছিস দেখ। আমার মুখ দিয়ে যখন কাঁটাগুলো তুলে ফেললো, রক্ষিণী সত্যভামা সবাইকে বলল, যাও এই মুহূর্তে পদ্মার গনিয়ে আসো, আমার বন্ধুর পদযুগল হলতো করতে হবে, যাও। তাড়াতাড়ি করে স্বর্ণ থালায় জলে নিয়ে এসে আমার অনাথাদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র নিজ হাতে ভক্তের পদযুগল ধৌত করে দিল। আর সেই ধৌত করা জল স্বয়ং ভগবান পান করল। তুমি যদি ভগবান ভক্তের দাতা, তবে কেন দুঃখ দাও? ও কি পাগল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভক্তের দাতা, তবে কেন দুঃখ দাও? ও কি পাগল, তবে কেন দুঃখ দাও? তুমি কি তিনজনে করো কি পকরুণায় কাঙালের ঠাকুর তুমি, তুমি কি তিনজনে করো
যখন ভক্তের পদযুগল ধৌত করা জল সেবা করছে, রক্ষিণী সত্যভামা সবাই বললেন, প্রভু একটু আমাদের দাও, ওই চরণামৃত আমরাও একটু পান করি। সেবা হলো বাবা। যদি কোনো সেবা করে কোনো বাবাকে যদি অসুস্থ থাকে, দেখবে যদি তার চরণ সেবা করে আস্তে আস্তে তার ঘুম এসে যায়। চরণ সেবা করছে আর জিজ্ঞাসা করছে, সুদামা আমি শুনেছি তুমি নাকি বিবাহ করেছো? হ্যাঁ আমি বিবাহ করেছি। নাম কি? আমার স্ত্রীর নাম বসুন্ধরা। বাহ, তা তুমি আমার কাছে এসেছো, কিছু আনোনি? যেই না বলেছে কিছু আনোনি, সঙ্গে সঙ্গে সুদামার ছিল সেই যে পোটলাটা, তাড়াতাড়ি করে পিছনে লুকিয়ে নিয়েছে। বাবা, একবার মিথ্যার জন্য দুই বন্ধুতে ছাড়াছাড়ি, আবার তুই মিথ্যা বলছিস কিছু আনিস না। তবে বাবা এতে কোনো মিথ্যা ছিল না, এতে কোনো পাপ ছিল না। কেন বলুন তো বাবা? সুদামা এই জন্য দিতে চাইনি, যখন সোনার সিংহাসনে সুদামাকে শয়ন করে সেবা দিচ্ছে, যখন স্বর্ণ থালা নিয়ে এসে তার পদযুগল ধৌত করে দিচ্ছে, তাহলে আমি তার কাছে কেমন করে এই দুখানা খুদের নাড়ু আর শুকনো চিড়েটা তুলে দেয়? লজ্জাতে দিতে পারছে। লুকিয়ে নিয়েছে সুদামা। না কিছু তো পাঠায়নি বসুন্ধরা, কিছু পাঠায়নি আমার জন্য, না কিছু পাঠায়নি। ভগবান কৃষ্ণচন্দ্র সেবা করছেন। বাবা আপনারা পরবর্তী সম্প্রদায় আনবেন, কারণ আপনারা বলেছিলেন 12:30 পর্যন্ত আপনি শেষ করবেন, তবু দেখলাম দল আসছে না বলে 1টা বাজতে চললো। বাবা লীলাটা সমাপ্তের পথে নিয়ে এসেছি, তাহলে বলতে হতো যে 1টা গাও 1:30 গাও, কি বাবা? তাহলে আমি সেরকম জায়গায় রাখতাম। যাই হোক, আপনারা দেরি করবেন না, আমি লীলা সমাপ্তের পথে 1-2 ভজন গিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আবার সন্ধ্যার সময় গান আছে আমার ভাইদের। যাই হোক, তাই যখন কি করেছে গো মা, পদসেবা পদযুগল যখন সেবা করছিল, আর এই যুগল সেবা করতে 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 কখন সুদামা ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি করে সেই পোটলাটা টেনে বার করে নিয়েছে। পোটলাটা খুলে দেখছে কি জানো বাবা? ভালো করে খুলে দেখছে, নাড়ু নিয়েছে ভগবানের জন্য আমার সখা। সুদামা, যে নাড়ুর জন্য তোমাতে আমাতে এত বিচ্ছেদ, এত কষ্ট, এত যন্ত্রণা, সেই নাড়ু তুমি আমার জন্য নিয়ে এসেছো। ভগবান সেই খুদের নাড়ু বাবা সেবা করছে, অষ্ট স্ত্রীকে সবাইকে দিচ্ছে, নাও আমার ভক্তের প্রসাদ। আর একটাতে দেখছে খুলে তাড়াতাড়ি করে শুকনো চিড়ে, আর তার মধ্যে যেন কেউ যেন জল ছিটিয়ে ফেলে দিয়েছে। ও, এই শুকনো চিড়েগুলো খেতে গেলে আমার কষ্ট হবে, এই কথা ভেবে তুই মাঝে মাঝে জল দিয়ে নিয়ে এসেছিস। এই চিন্তা করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্রের চোখ দিয়ে যখন 2 ফোঁটা জল সুদামার চরণে পড়েছে, ঘুমটা ভেঙে গেছে সুদামার। দেখি তুমি সেই শুকনো চিড়েগুলো সেবা করছো বন্ধু। আরে শুকনো কোথায় রে? এই যে কত সুন্দর করে তুই আমার জন্য জলে দিয়ে, আমার ব্যথা লাগবে বলে কত সুন্দর করে তুই আমার জন্য সেবা নিয়ে এসেছিস। আমি জল দিলাম, আমি তোমার চরণে কি দেব এই কথা চিন্তা করতে করতে আমার চোখের জলে ওই শুকনো চিড়াগুলো সব ভিজে গেছে। এইবার সুদামাকে বলছি, সুদামা, ও সুদামা, নে এবার কিছু আমার কাছে চেয়ে নে। সুদামা কিন্তু কিছু চাইছে না বাবা। ওই যে প্রতিজ্ঞা করেছে, যদি মৃত্যু আমার হয়ে যায় তবু হাত পেতে কখনো কিছু নেব না। বন্ধু আসি,
আসি বন্ধু আসি। কৃষ্ণচন্দ্র করলেন কি, ভক্ত সুদামাকে সখাকে রথে করে পাঠিয়ে দিলেন, আর লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী আমি জানি আমার বন্ধু আমার কাছে কিছু চাইবে না, আমি ওকে কিছু কৃপা করতে পারবো না, কিন্তু তুমি পারো না, তুমি একটু কৃপা করো না। লক্ষ্মীর কৃপায় যে কুড়ে ঘরে বসুন্ধরা ছিল, সেই কুড়ে ঘরটা আপনা হতে রাজপ্রাসাদ হয়ে গেল। আর যখন সুদামা ওই রথ থেকে নামছে, হঠাৎ দেখতে পেলে যে জায়গায় তার কুটির ছিল সেই কুটিরটা আর নাই, একটা বিশাল রাজমুকুট, রাজ ঐশ্বর্য। দেখি এমন করে আমার সেই পণ্য কুটির কোথায় গেল, কোথায় গেল আমার পণ্য কুটির? এমন সময় হাতে পূজার ডালি নিয়ে আমার বসুন্ধরা আসছে নেমে। ওই যে আমার বসুন্ধরা না, বসুন্ধরা, একই তোমার গায়ে এমন রাজবেশ কেন, এত অলংকার কেন? প্রভু তুমি করেছো তোমার প্রভুকে সেবা, আর আমি করেছি তোমায় সেবা। আমি তোমায় সেবা করে আমি ভগবানকে পেয়েছি, আর তার কৃপাতে আমি আজ এই সব পেয়েছি। আমি একা পাজলাম আর তুমি একা দেখলে। ভক্তমণ্ডলী, হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মহিলা, মা পেল কি একা একা, আর বাবা গেল বন্ধুর কাছে, সেও পেল একা। তা বলছে সুদামা বলছে, বসুন্ধরা তুমিও একা পেয়েছো, আমিও একা পেয়েছি, আজ এসো দুজনে একত্রে বসে তার যুগল গান গাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী নবীন রসিক শেখর রসের সবাই সেবা করে রসময় রসিক শেখর রসের রসময় গুণধার নবীন নিরদোষা নবীন নিরদোষা এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি হরি, চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। একবার চলে রে আমার যমুনা ফুলিনে সেথা মধুর বৃন্দাবন। একবার চল দে, একবার চল দে, একবার চল দে আমার যমুনা ফুলিনে সেথা মধুর বৃন্দাবন। সেথা যাবি পদহারি, দেখবি সেথা যাবি পদহারি, দেখবি একবার চলে আমার যমুনা ফুলিনে মধুর বৃন্দাবন। একবার চলে আমার ফুলিনে মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জয় গোপাল আস্তে কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম জয় গোপাল 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 কৃষ্ণ কানাইয়া। এবার তো চলে যাব মা, যাওয়ার সময় একটু সবাই মিলে উলুধ্বনি করুন, সবাই মিলে বা জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি রাজ বিহারী বংশীধারী তুমি রাজ বিহারী বংশীধারী তুমি রাজ বিহারী বংশীধারী তুমি রাজ বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি রাজ বিহারী বংশীধারী মা যশোদার নয়নমণি তুমি কালিয় দমন তুমি রাধারি রমণ তুমি কালিয় দমন তুমি রাধারি রমণ কালিয় দমন তুমি রাধারি রমণ তুমি কালিয় দমন তুমি রাধারি রমণ বৃন্দাবন শ্যামল 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 মা বৃন্দাবনে বসে কি উলু দিচ্ছেন? যদি না গ্রামের বাসের গান শুনতে না পায়, হবে শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর রাধে রাধা গোবিন্দ জয় জয় রে রাধা গোবিন্দ জয়।